আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে চীন মালয়েশিয়া সফর শেষ করতেছে, ঠিক এইভাবেই ইটালিতে একটা সফরের আয়োজন খুব শীঘ্রই করবে। আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার দেওয়ার শুধুমাত্র পালা যে ইটালিতে এই বছরের কবে যাবে সেটা নিয়ে একটা ডেট ফিক্স করে অলরেডি আপনাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিবে। তো আমরা একটা গোপন সূত্রে জানতে পারছি যে এই বছরের মানে 26 সালের লাস্টের দিকে ইটালিতে যাইতে পারে। দেখেন, গত 25 সালের নভেম্বর ডিসেম্বর মাসে ইতালি সরকার জর্জিয়া মেলোনির বাংলাদেশে আসার কথা ছিল। ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে ইতালি সরকার জর্জিয়া মেলোনি সে কিন্তু আসতে পারে নাই। গুরুত্বপূর্ণ মিটিং এ অংশগ্রহণ করার কারণে বাংলাদেশে যে সফরের একটা কথা ছিল সেটা কিন্তু ব্যাহত হয়েছে। ইতালি সরকার জর্জিয়া মেলোনি সে কিন্তু আসতে পারে নাই, কিন্তু আসছিল। ঠিক তার 1.5 থেকে 2 মাস পরেই কিন্তু ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে আসছিল, বাংলাদেশ সফর করছে। সফর করে সার্বিক যে বিষয়বস্তুগুলো আছে, বাংলাদেশ থেকে যে বৈধ পদে লোক নেওয়ার যে আহ্বান জানাইছে, একটা চুক্তিতেও কিন্তু স্বাক্ষর বা সই কিন্তু করে গেছে তারা, যে বাংলাদেশ থেকে 2026, 27, 28 সালে টোটালে 5,60,000 কর্মী নিবে বিভিন্ন খাতে, এগ্রিকালচার, ট্যুরিস্ট, বিভিন্ন খাতে লোক নিবে। এখন সেই মোতাবেকে দেখা গেছে 26 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু ক্লিক ডে সম্পূর্ণ হয়ে গেছে। অলরেডি স্পন্সর এগ্রিকালচার ভিসা উঠাও শুরু হয়ে গেছে, নুল্লাস্তা উঠাও শুরু হয়ে গেছে, ওগুলা জমা পড়তেছে ভিএফএস গ্লোবালে। অনেকে আবার শোনা যাইতেছে স্পন্সর ভিসা জমা কইরা অলরেডি তারা হাতে হাতে ভিসা পায়ও গেছে, এরকমও নিউজ আছে। এখন বিষয় হচ্ছে, যারা আটকে আছে, পাসপোর্ট গুলা এত বছর ধরে আটকে আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো সমাধান আসে না। 23, 24, 25 সাল, এই 3 বছরে যারা আটকে আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো প্রকার সমাধানটা আসে না। বিগত বছর কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। তারেক রহমান যদিও ইটালিতে সফরে যায়, প্রধানমন্ত্রী মেলোনির সাথে দেখা করে, তারপরে এই বিষয়গুলা কিন্তু উঠে আসবে না আমার মতে। জানি না এই বিষয়গুলা নিয়ে কথা হবে কিনা, তবে এগুলা নিয়ে কথা হবে না। কথা হবে কোনগুলা, যেগুলা এই 2026 সাল থেকে 28 সাল পর্যন্ত লোক নিবে, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী তারা আরো লোক বাড়াবে কিনা, এই বাংলাদেশে আরো বেশি যে কোটাগুলো বরাদ্দ করা হয় সেই কোটার বাইরে আরো কোটা বাড়াবে কিনা, এগুলা নিয়ে মেলোনির সাথে কিন্তু আলোচনা করবে। আবার যে দ্বিপাক্ষিক চুক্তি, বিভিন্ন ধরনের যে চুক্তিগুলো থাকে, সেগুলা একবারে কাটছাট করে দিয়ে আসবে। কিন্তু যারা পাসপোর্ট জমা করে আটকে যায়, দালাল চক্র এজেন্সির প্রলোভনে পইরা লাখ লাখ টাকা নষ্ট করে, এগুলা নিয়ে কোনো কথা হবে না। এগুলা নিয়ে কথা বললেও কিছু হবে না, কারণ আপনি বুঝা শুনেই কিন্তু একটা দালাল বা একটা মাধ্যম দিয়া কাজগুলা করাইতেছেন। পরবর্তীতে যখন আপনি একটা ফান্দে পড়ে যান, তখন সরকারের দোষ হয়ে যায়। তো এখানে সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই। এখন এই ইটালি করে অনেক মানুষ দেখা গেছে অনেক টাকা পয়সা নষ্ট করছে, অনেক সময় নষ্ট করছেন। এখন বিষয় হচ্ছে, এই যে ইটালি প্রধানমন্ত্রী তারেক রহমান, সে কিন্তু মালয়েশিয়া এবং চীন সফর দিছে। মালয়েশিয়ায় কয়েকদিন আগে, এই 2 দিন আগেও শোনা গেছে যে মালয়েশিয়া সহসায় খুলবে না, মানে খুব দ্রুত খোলার কোনো বন্দোবস্ত করবে না। তবে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার একটা আহ্বান জানাইছে, বা এই প্রস্তাবটা রাখছে যে যারা অবৈধ আছে মালয়েশিয়াতে তাদেরকে বৈধ করার একটা সুযোগ দেওয়া হোক। এই নতুন করে মালয়েশিয়াতে লোক নেওয়ার কোনো পরিকল্পনা কিন্তু নাই। কিন্তু আজকে সকালবেলা একটা ডিক্লেয়ার দিয়ে দিল কি, মালয়েশিয়া খুব দ্রুত সময়ের ভিতরে খোলা হবে। এই নিউজগুলো আমরা একদম পুরোপুরি আকারে পাবো। তার আগে একটা ভিডিও ফুটেজ আমি স্ক্রিনে দিতেছি, এই ভিডিও ফুটেজটা দেখেন। মালয়েশিয়া সম্পর্কিত ভিসার জটিলতা বা মালয়েশিয়া কবে থেকে খুলতে পারে, নতুন করে লোক নিতে পারে, সেগুলো সম্পর্কিত একটা ভিডিও আমি স্ক্রিনে দিতেছি, একটু দেখে আসেন, এরপর আমরা মেইন টপিকে আসতেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনায় অগ্রাধিকার পেয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার চালুর বিষয়টি। মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরে মাছরাঙ্গা টেলিভিশনকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের পর বাজারটি চালুর বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ঢাকায় আসছেন দেশটির মানব সম্পদ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইনশাল্লাহ পজিটিভ, এবং এটা ইনশাল্লাহ এই যে জুলাই মাসেই আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের ওই দেশের মন্ত্রী মহোদয়রা এখানে আসবেন। আমরা আশা করি, আমরা যেটুকু আশা করেছি সেইটুকুই, এবং খুব সহসাই এর জট খুলতেছে। জুলাই মাসেই আপনারা পজিটিভ দিন দেখবেন। মন্ত্রী জানান, শ্রমবাজারটিতে সিন্ডিকেট ভাঙা ও স্বচ্ছতা নিশ্চিতে একমত হয়েছে দুই দেশ। এজন্য দুই দেশের পরবর্তী বৈঠকে বিদ্যমান সমঝোতা স্মারক সংশোধন নিয়েও আলোচনা হবে। আমরা কোনো সিন্ডিকেটের সঙ্গে আমরা কোনো অতীতেও আমি বলেছি, কোনো সিন্ডিকেট আমরা বিশ্বাস করি না, কোনো সিন্ডিকেটের সঙ্গে আমরা কোন চুক্তি যাব না। না, আমরা কোনো এই সীমাবদ্ধ জন্মতে থাকবো না। বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে জড়িতরা বলছেন, কিছুটা দেরিতে হলেও শ্রমবাজারটিতে স্বচ্ছতা নিশ্চিত জরুরি। অনিয়ম থাকলে কর্মীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হন
ব্যবসায়ীরাও। শ্রমবাজারে যে অনিয়ম হয়েছিল এবং এই শ্রমবাজারের যে বিতর্কিত হয়েছিল, আমরা মনে করি দুই দেশেরই একটা দায় আছে যেন এই অনিয়ম দুর্নীতি থেকে বেরিয়ে আসে, সিন্ডিকেট মুক্ত করে শ্রমবাজারটা উন্মুক্ত করা। আমরা আশা করছি দুই দেশের সরকার সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং সরকার চাইলেই কিন্তু এটা করতেই পারে। আমাদের যে কর্মীদের স্বার্থটা দেখবে এবং এই সেক্টরের স্বার্থটাও দেখতে হবে। কর্মীরা যাতে অতিরিক্ত খরচ দিতে না হয় এবং যাতে এখানে স্বচ্ছতা ফিরে আসে, আগের মতো যেন কর্মীদেরকে এক্সট্রা কোনো টাকা সিন্ডিকেটকে দিতে না হয়। যদি আমাদের সংস্কার করতে হয় তাহলে আমাদের এমইউ কে সংস্কার করে বাংলাদেশ সরকার প্রত্যেকটি লাইসেন্সকে সুযোগটা দিয়ে দেখ। অনিয়মটা তো করা হয় ভিক্টিমাইজ করার জন্য। এইখানে তো অনিয়ম দিয়ে কোনো আপনি ভালো কিছু করবেন, অনিয়ম দিয়ে কোনো সুখকর কোনো কিছু আসবে, সেটা তো কখনই হয় না। 2024 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে আবারও সিন্ডিকেট, অনিয়ম নাকি স্বচ্ছ প্রক্রিয়ায় খুলবে বাজারটি, এই নিয়ে বেশ জোরে সোরে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের জট। অচলাবস্থা কাটাতে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক সংশোধনে সম্মত হয়েছে দুদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, কিছুটা সময় লাগলেও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাবে সরকার। আর বিশেষজ্ঞরা বলছেন, শুধু আমলা নির্ভর জয়েন্ট ওয়ার্কিং কমিটি দিয়ে সমস্যার সমাধান আসবে না। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার। 2024 সালের 1 জুন থেকে দেশটির শ্রম বাজার বিদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। সেই সময় প্রায় 17,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি। নতুন সরকার দায়িত্ব নিয়ে প্রথমেই মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে উঠে আসে শ্রম বাজার ইস্যু। প্রস্তাব দেওয়া হয় চলমান সমঝোতা স্মারক সংশোধনের। এ নিয়ে যৌথ বিবৃতি দেয় দুই দেশই। 33 দফা যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করা হয়। নতুন শ্রমিক নিয়োগের প্রস্তাব বিবেচনার পাশাপাশি বিদেশি শ্রমিক কোটা অনুমোদন, নিয়োগকর্তার চাহিদা ও খাতভিত্তিক সীমার উপর নির্ভর করবে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের কথা বলা হয় যৌথ বিবৃতিতে। এ নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা করে নতুন স্মারকের ভিত্তি তৈরির কথা জানায় দুই দেশ। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে শ্রমবাজার নিয়ে জট খুলেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, চলমান সমঝোতা স্মারক সংশোধন মামলা নিষ্পত্তিতে কাজ করবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। সহসায় না খুললেও শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করতে চায় সরকার। আমাদের এখান থেকে 3টা মামলা হয়েছিল, মানব পাচার, অর্থ পাচার, দুর্নীতি, 3টা মামলা হয়েছিল। তাহলে মানব পাচারটা বাংলাদেশ থেকে কোথায় হয়েছে? মালয়েশিয়া হয়েছে। এখন মালয়েশিয়ার বিরুদ্ধে অভিযোগ থাকলে তো মালয়েশিয়া সেই অভিযোগ তো মানে অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই মামলা যেটা একটা হয়েছে এটা একটা সমাধান। তারপরে মানি লন্ডারিংয়ের একটা বিষয় ছিল। তো এই সমস্ত বিষয়গুলোর আইনগত একটা প্রতিকার এবং দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও হয়তো এগুলো নিয়ে একটু কাজ করে যেন একটা বিবৃতির মাধ্যমে যেন পুরো বিষয়টা পরিষ্কার করতে পারে যে না এখানে কি হয়েছে বা কি হয়নি। আর এদিকে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দুই পক্ষের সহযোগিতা ছাড়া শ্রমবাজার খোলা অসম্ভব। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পরামর্শ দেন এই অভিবাসন বিশেষজ্ঞ। যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটা আসলে কি? দুই সরকারের কিছু সরকারি প্রতিনিধিরা, এবং এখন পর্যন্ত যেটা হয় বেশিরভাগ সময়ই সেখানে সরকারি প্রতিনিধি মানে ওখানে যেমন আমাদের লেবার কাউন্সিলর থাকেন অথবা দূতাবাসের যদি আরও কেউ থাকেন অ্যাডিশনাল হয়তো ওইটুকুই, অর্থাৎ একটা কূটনৈতিক আমলাতান্ত্রিক আলাপ আলোচনা। সেখানে ব্যবসায়ীরা নাই, সেখানে এই বিষয়টাকে জটিলতাগুলোকে মুক্ত করার ব্যাপারে যারা তারা নাই। আবার এই ড্রাফট এমওইউ যেটা হয় সেটা আবার অন্য কারোর সাথে শেয়ার করা হয় না। সো এখানে রাগঢাকের কিছু আসলে নাই, কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে। আর বাইরার দাবি বারবার বন্ধ হচ্ছে, যথাযথ প্রক্রিয়ায় শ্রমবাজার খোলা জরুরি। সিন্ডিকেট বন্ধের জোর দাবিও জানায় বাইরা নেতৃবৃন্দ। এটি কোনো ছোট সেক্টর না, হুট করে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি আমাদের প্রধানমন্ত্রী মানে মনোপত কোনো জায়গায় না এসে এই কর্মী চুক্তি বলেন, সমঝোতা স্মারক বলেন, যেটি উনি করতে চান, আমি যতটুকু জানি উনি এইবার একটি চুক্তি করতে চান এমওইউ থেকে সরে গিয়ে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ওকে, অলরেডি একটা ভিডিও আমি দেখাইলাম, কয়েকটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইলাম। কোন কথা হচ্ছে, এই সর্বশেষ যে আপডেটগুলো সেগুলো তারেক রহমান যখন দেশে ব্যাক করবে, বর্তমান সময় কিন্তু সে চীনে আছে। চীনে টোটালি সরকারিভাবে 3 দিনের একটা সফরে গেছে।
এই সফরটা শেষ করে যখন সে বাংলাদেশে ব্যাক করবে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সে কিন্তু সব কয়টা বিষয়গুলো কিন্তু উপস্থাপনা করবে। মালয়েশিয়াতে কি হইলো, চীনে কোন প্রস্তাবগুলো করা হইলো, তারা রাজি আছে কিনা, ভিসা সংক্রান্ত যে স্টেপ বাই স্টেপ গুলো আছে সেগুলো সবকিছু কিন্তু আলোচনা করবে সে বাংলাদেশে ব্যাক করার পরে। তবে একটু অপেক্ষা করার পালা, কেবল 2টা দিন, আর একটা দিন পরেই কিন্তু চীন থেকে কিন্তু তারেক রহমান ব্যাক করবে। ব্যাক করার পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে প্রেস কনফারেন্সের সামনে। তার আগে আমরা এই মালয়েশিয়া সম্পর্কিত কোনো আপডেট আমি আপনাদেরকে দিতে পারবো না। জানা গেছে, জানতে পারছি, ভিডিও ফুটেজ কালেকশন করতে পারছি, আপনাদেরকে জানার চেষ্টা করব। ওকে, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। আগামীকাল অবশ্যই দেখা হবে ভিএফএস গ্লোবালের যেই আপডেটগুলো সেগুলো সম্পর্কিত, সর্বশেষ যে আপডেট সেগুলো সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদেরকে দিব। এবং একটা সুসংবাদ আছে, যারা নতুন জমা করছেন 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেতে ক্লিক করে এখনো পর্যন্ত নুল্লাস্তা হাতে পান নাই। অনেকে ভাবতেছেন যে নুল্লাস্তা শেষ, তবে এই নুল্লাস্তাগুলা এখনো পর্যন্ত বরাদ্দ আছে। এই বরাদ্দকৃত নুল্লাস্তা নিয়ে আগামীকাল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।